আমরা যে সার্কিটটা ডিজাইন করছি এটা একটা ইনভার্টার সার্কিট। তো ইনভার্টার সার্কিটের মূল কনসেপ্ট হচ্ছে যে যে আমি একটা পিওর ডিসি সাপ্লাই দিব ইনপুটে, সেই পিওর ডিসি থেকে সে কি করবে, এসিতে রূপান্তর করবে। এটা হচ্ছে ইনভার্টারের মূল কনসেপ্ট, মূল ধারণা আর কি, মৌলিক প্রিন্সিপাল আর কি। তো এই ইনভার্টার সার্কিটটাতে আমি এই আমার একটা সাপ্লাই লাইন আছে। সাপ্লাই লাইনটা হচ্ছে ডিসি ভোল্টের, এটা আমি 10 ভোল্ট চিন্তা করি, 10 ভোল্ট দিব। আর আউটপুটটাতে আমি কত ভোল্ট পাবো সেটা আমি হচ্ছে যে আমার মাল্টিমিটার দিয়ে মেপে তারপর হচ্ছে দেখবো। আর এই ডিজাইন করা সার্কিটটা একটা ইনভার্টার সার্কিট, এখানে ব্যবহার করা হয়েছে আপনার চায়না থেকে আসা, চায়না থেকে অর্ডার করে নিয়ে আসছে একটা আইআরএফ Z44N, একটা মসফেট, যেটাকে আমরা বলি যে এনহ্যান্সমেন্ট বুট, যেটা ইয়নলি মসফেট, যেটা ওই মসফেটটা, এটাতে বেসিক্যালি গেটে আসলে পজিটিভ বয়াস দেওয়া লাগে, দিলে এটা অপারেট করে আর কি। তো এখানে অনেকগুলো মসফেট আছে। মসফেটের পরিমাণ ডিজাইনটা যদি আমরা ওইভাবে করি যে মসফেটের পরিমাণ বাড়ালে এটার পাওয়ার রেটিংটা অনেক বাড়বে। তো নর্মালি আমরা যে বাতিটা চালাবো এটা একটা 10 ওয়াটের একটা হচ্ছে বাতি লাইট, এই এলইডি লাইটটাকে আমরা হচ্ছে হোল্ডারের মাধ্যমে চালাবো। তো আমাদের এইখানটাতে মানে দুইটা মসফেট দিয়ে যেহেতু বানানো হয়েছে একটা ইনভার্টার সার্কিট, খুবই সামান্য মানে পাওয়ারের বলে দেওয়ার জন্য আর কি বেসিক্যালি। তো আমার এই সামান্য পাওয়ারের একটা হচ্ছে যে বাতি, এটা হচ্ছে যে মিনিমাম 10-15 ওয়াট হয় আর কি। তো নর্মালি এটা হচ্ছে একটা 10 ওয়াটের একটা ইয়ে পাওয়া যাবে। তো এই ব্রেডবোর্ডের মধ্যে সার্কিটটা ডিজাইন করলাম। এইটাতে আমি 10 ভোল্ট হচ্ছে যে ডিসি দিব আর কি। 10 ভোল্ট ডিসি আসে কিনা একটু দেখেন মেপে, এটা কই প্রুফ দুটা কই আপনি দেখান একটু ক্যামেরাতে। ডিসি, হ্যাঁ ডিসি, ডিসি উপরেরটা। এটাতে সাপ্লাই লাইনে কত আছে দেখি তো, এখানে দেখেন সাপ্লাই লাইনে হচ্ছে যে এটা হচ্ছে 10 ভোল্ট ডিসি দেখাচ্ছে। আচ্ছা, এই 10 ভোল্ট ডিসিটা আমি হচ্ছে যে এইখানে ইনভার্টার সার্কিটে ইনক্লুড করব। আর আমি দেখবো যে ইনভার্টার সার্কিটের ইনভার্টিং মানে প্রিন্সিপালটা হয়েছে কিনা, এইটা এসি করতে হবে। এসি করার পর আমি দেখবো যে এই ট্রান্সফরমারের আউটপুটে, যেহেতু এটা এখন বর্তমানে কি বলে যেখানে আমি পাওয়ার দেওয়ার কথা সেখানে আউটপুট পাবো 220 ভোল্টের মতো পাবো, কিন্তু এখানে 220 ভোল্ট পাবো না, এই কারণে যে আমি সার্কিটটা ওইভাবে ডিজাইন করি নাই। আমাদের সার্কিটটা ডিজাইন করা হয়েছে অনলি ফর যে 10 ভোল্ট ডিসি টু 100 ভোল্ট হচ্ছে যে 100 ভোল্ট হচ্ছে এসি। আমি এইখানকার এইটার পার্সপেক্টিভে এই দুইটা মানে হোল্ডারে কি পাবো, 100 ভোল্ট এসি পাবো, 100 ভোল্টের মতো পাবো। তো আমি দেখতে পাচ্ছি পাওয়ার আছে। হ্যাঁ এবার এসি দেখেন। না দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ দেন দেখেন কত আসে, তো ওইখানে দেখান, আমরা একটু দেখে নিই। আসে না, না তাই জন্য প্রবলেম হচ্ছে। পাওয়ারটা কি অন আছে? ওকে, এটা কি স্যার স্বল্প খরচে করা সম্ভব? কোনটা? হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওইভাবে ডিজাইন করতে পারি তাহলে এটা অবশ্যই স্বল্প খরচে মানে তৈরি করা সম্ভব। তবে এখানে মসফেটের পরিমাণ যদি বাড়াই, দেখেন তো মসফেটের পরিমাণ যদি বাড়াই তাহলে এতে করে আমাদের হচ্ছে যে পাওয়ার রেটিং বাড়বে। আমাদের পাওয়ার রেটিংটা কেন দরকার? 100 ভোল্ট আসছে, দেখেন 100 ভোল্ট এসি, দেখেন এখানে লেখা আছে 100 ভোল্ট 100 ভোল্ট এসি। 100 ভোল্ট দিয়ে আমরা মূলত বাতিটাকে একটু চালায় দেখবো যে আমাদের এই বাতিটা কিন্তু ডিসিতে চলে না, এটা টোটালি এসিতে চলে। এসিতে চললে বেসিক্যালি এটা হচ্ছে অপারেট করে। তো এখানে ভোল্টেজ কম, এটা হচ্ছে যে আমরা দেখলাম যে অসিলোস্কোপ দিয়ে মেপে এখানে ফ্রিকোয়েন্সিও কম। তো আমাদের কিন্তু সার্কিট ডিজাইন করার সময় মানে একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করার সময় কি কি মাথায় রাখতে হবে? ইনভার্টার সার্কিটটা ডিজাইন করার সময় আমার পাওয়ার রেটিংটা মাথায় রাখতে হবে যে আমি ওই পরিমাণ পাওয়ার তৈরি করতে পারবো কিনা। ঠিক আছে, আমাদের একটা পাওয়ার প্লান্ট তারা কিন্তু 5 মেগাওয়াট 10 মেগাওয়াট সরি বা হচ্ছে যে আরো বেশি কি বলে এই 100 মেগাওয়াট 500 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার সময় তারা কিন্তু ওই যে মেগাওয়াট বলে, পাওয়ার বলে। তা আমাদের এখানে ইনভার্টার সার্কিট ডিজাইন করার সময় আমাদের কি করতে হবে? পাওয়ার চিন্তা করতে হবে। যেখানে আমি যে 220 ভোল্ট যদি পাই, কারেন্টের পরিমাণ যদি একদম কম পাই, তাহলে সেক্ষেত্রে 10 ওয়াটও যদি না হয় তাহলে সেক্ষেত্রে তো আমি কোনো লোড চালাতে পারবো না। মানে ফ্যান চালানো চিন্তা করতেছি, তাহলে ফ্যান চালানোর জন্য আমাদের হিসাব করতে হবে বা ডিজাইন করার সময় ইনভার্টার সার্কিট ডিজাইন করার সময় হিসাব করতে হবে যে আমার এই ফ্যানটা কত ওয়াট কনজাম্পশন করতে পারে। তাহলে স্যার আমরা কারেন্ট আর ভোল্টেজ রাইট, আমরা হচ্ছে যে ভোল্টেজকে 220 ভোল্ট রাখতে হবে, কারণ যেহেতু আমাদের যত এসি লোডগুলো আছে সবগুলা কিন্তু 220 ভোল্টে চলে। তো এখন আমি জানি ফর এক্সাম্পল এখন ক্যালকুলেট করে ফেলেন, দেখেন যে 220 ভোল্ট রেখে কারেন্ট কত মানের হলে আমার পাওয়ার হবে 80 ওয়াট।
তাহলে বের করেন, কারেন্টের ভ্যালুটা বের করেন, I ইকুয়াল পাওয়ার ডিভাইডেড 220 ভোল্ট মানে ভোল্টেজ। তাহলে আপনি দেখেন যে পাওয়ার হচ্ছে রাখেন 80 আর 220 ভাগ করেন। তাহলে আমি যাতে ওই যে আউটপুটে কারেন্টের ভ্যালু যাতে 0.36 বা 0.4 যাতে পাওয়া যায়, ঠিক আছে, অ্যাটলিস্ট হাফ মানে কি বলে অ্যাম্পিয়ার কারেন্ট যাতে পাওয়া যায়, তাইলে পরে আমি কি পাবো 220 এর সাথে হাফ অ্যাম্পিয়ার কারেন্ট গুণ করলে আমার প্রায় এই 100 ওয়াট বা হচ্ছে যে 95 ওয়াট পাবো। মূলত এইভাবে হিসাবগুলো করে আর কি। তো এইটা হচ্ছে যে ছোট একটা ডিজাইন সার্কিট মানে সার্কিট ডিজাইন করা হয়েছে শুধুমাত্র এই ল্যাবের কনসেপ্টটা বোঝানোর জন্য যে আমাদের ইনভার্টার সার্কিটটা বেসিক্যালি অপারেট করা হচ্ছে এইভাবে। ইনভার্টার সার্কিটটা আমরা কেন ডিজাইন করবো, আমার বাসা বাড়িতে যে লোডগুলো আছে যেগুলো এসিতে আমি চালাবো কিন্তু বৈদ্যুতিক সাপ্লাই লাইন থেকে না, আমার একটা কম্পিউটার চালাবো, এখন ইলেকট্রিসিটি নাই, তাহলে কি করতে হবে, একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করতে হবে। একটা কম্পিউটারের ওয়াট কত হতে পারে, সর্বোচ্চ 50 থেকে 60 ওয়াট বা 65 ওয়াট, ওই পরিমাণের আমাকে হচ্ছে কি করতে হবে ডিজাইন করার সময় ওই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে।